नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। सर्वप्रथम परमाराध्य श्री गुरुपाद पद्म विश्व वंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभर कलिजुग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्यवर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमोद संत गोस्वामी ठाकुरेर रातुर चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर এই निखिल भारत श्री चैतन्य गौड़ीय मठ आंतर्जातिक এই শ্রীমঠের যিনি প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা আমার অভিন্ন গুরুপাদ পদ্ম তথা গুরুপাদ পদ্মের অত্যন্ত প্রিয় শ্রী শ্রীমদ্ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী ঠাকুরের পাদ পদ্মেও জানাই আমার অসংখ্য দণ্ডবত প্রণতি। তার প্রাণ প্রিয় সেবক গুরুদেবতাত্মা যার সমাধি মন্দিরের সন্নিকটে আমরা উপস্থিত হয়েছি, মদীয় শিক্ষাগুরু পাদ পদ্ম বৈষ্ণব চূড়ামণি त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति बल्लभ तीर्थ गोस्वामी महाराजेर पाद पद्म वंदना करे बर्तमान श्रीमठेर आचार्यदेव श्री श्रीमद् भक्ति विचार विष्णु महाराजेर पाद पद्म वंदना करी। तदनंतर जगद्गुरु जुगाचार्य शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर पाद पद्मे अनंत कोटि दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे आज के आमी एकटू पूर्वेर कथा बोलते चाई। वैष्णव महाराजेर कथा के स्मरण करी এই যে श्रील भागवत गोस्वामी महाराजेर 99तम जन्म उत्सव पालन करছেন। इनी जे महापुरुषेर चरणाश्रय करेছিলেন তিনি অতিমর্ত দিব্য পুরুষ, তিনি জন্মের থেকে পরম ভাগবত ছিলেন। তিনি হচ্ছেন শ্রীল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ। তো তিনি তার গুরু ভ্রাতাদের প্রতি কিভাবে দেখিয়েছেন, একবার আমার মনে হয় 1968 কি 69 সাল হবে, তখন শ্রীধামপুরীতে ধাম ওই নারায়ণ ছাতা উদ্ধার হয় নাই, বাগড়িয়া ধর্মশালাতে ওনার জন্মতিথি পূজার আয়োজন করেছেন সেবকগণ। সেখানে কয়েকজন ওনার গুরু ভ্রাতা গিয়েছেন, তার সঙ্গে আমার গুরু মহারাজও গিয়েছিলেন। যখন মহারাজকে নিয়ে আসা হলো যে আসনে ওনাকে বসিয়ে পুজো করা হবে, আগে তাকিয়ে দেখলেন, দেখার পরে তিনি আগে তার গুরু ভাইদের সকলের গলায় মালা দিয়ে ফুল দিয়ে পুজো করে তারপরে তিনি তার আসনে তিনি বসে শিষ্যদের কাছ থেকে পূজা গ্রহণ করলেন। আর তার চরণাশ্রয় করেছিলেন যারা মানে সব রত্ন তৈরি করে গিয়েছেন। আমরা একবার চৈতন্য গৌড়ীয় মঠ সতীশ মুখার্জি গিয়েছি, श्रील भक्ति बल्लभ तीर्थ गोस्वामी महाराजेर आविर्भाव तिथि
সকলে খুব আড়ম্বরপূর্ণভাবে নানাভাবে জয়ধ্বনি করছেন। আর মহারাজ যখন নেমে আসলেন সকলে খুব আনন্দ। দেখলেন সকলকে আগে কাপড় দিয়ে ফুলের মালা দিয়ে পুজো করে সকলের উদ্দেশ্যে প্রণাম করে তারপরে তিনি আসনে বসলেন। আর সেই রকম আর একটি রত্ন, তিনি হচ্ছেন কিভাবে রতন তৈরি করে গেছেন আমাদের ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ। তাই তিনিও তার আবির্ভাব তিথিতে পুজোর সময়তে বললেন যে এটা আমার আজ জন্মদিনে আমি বৈষ্ণবদের পুজো করব। কেন আগে তিনি বৈষ্ণবদের পুজো করে তারপরে সেবকদের কাছ থেকে তিনি পুষ্প গ্রহণ করলেন। সুতরাং এই যে বৈষ্ণবতা, এর যেন রত্নের সঙ্গে স্পর্শমণির সম্পর্ক। আর এখন বর্তমান যিনি আচার্য শ্রীপাদ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ, তাকেও আমরা দেখতে পাই যে তিনিও এই প্রকার বৈষ্ণব সেবার জন্য বিশেষ রূপে উৎসাহ আগ্রহ প্রকাশ করেন। কথায় বলে না, লাইক ফাদার লাইক সান, ঠিক সেই রকম ধরনের স্রোতের প্রবাহ ভেসে আসছে। আমাদের বর্তমান বিষ্ণু গোস্বামী মহারাজের যে সতীর্থ প্রীতি, সেটা আপনারা সকলেই জানেন। যাই হোক, ইনি যে তেজপুরে থাকতেন, আমার একবার কার্তিক মাসে 15 দিন তেজপুরে থাকার সুযোগ হয়েছিল। তো মঙ্গল আরতির পরে তিনি সোজা তুলসী বাগানের মধ্যে চলে যেতেন। সেখানে একটা আসন ছিল, সেই আসনে বসে একবারে যেন ধ্যানস্থ হয়ে শুধু হরিনাম করছেন। কখনো কখনো চোখের জলে ভেসে যাচ্ছেন। আর শ্রী হরিনাম করতে 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 তিনি ওই যে শুনলেন, মঠটুকু খুব ছোট্ট মঠ। আমাদের সুলভ শ্রদ্ধেয় অভিন্ন গুরুপাদ পদ্ম ভক্তিদয়িত মাধব গোস্বামী মহারাজ যেসব জায়গায় মঠ করেছেন, কোথাও ছোট মঠ করেননি, সর্বত্র বিরাট বিরাট মঠ করেছেন। আর যখন শ্রী চৈতন্য মঠ থেকে বেরিয়ে এলেন, যাতে চৈতন্য মঠের কোন রকম সেবা বিঘ্ন হয় সেই রকম স্থানে তিনি যান নাই। কোথায় হায়দ্রাবাদ, কোথায় পাঞ্জাব, কোথায় আসাম, এইসব বিভিন্ন জায়গাতে গিয়ে তার গুরুপাদ পদ্মের প্রতি শ্রদ্ধা রেখে তিনি গগনস্পর্শী সুবৃহৎ প্রাসাদ নির্মাণ করেছেন। তো তেমনি তার যারা স্পর্শ পেয়েছিলেন তাদের অন্যতম এক রত্ন হচ্ছেন শ্রীল ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ। অতএব তিনি, আমি বলতাম যে মহারাজ আপনি এই যে তুলসীর কাছে বসছেন, সামনে তো বিগ্রহ আছেন, বিগ্রহের সামনে বসে তো হরিনাম করতে পারেন। বললেন হ্যাঁ, বিগ্রহের কাছে বসে হরিনাম করা যায়, কিন্তু ওখানে শ্রোতারা আসবে, বিগ্রহ তো সহজে কথা বলেন না। কিন্তু তুলসীর কাছে বসে যদি আমি হরিনাম করি, যেন মনে হয় তুলসী দেবী আমাকে কিছু বলছেন, এবং তার পরম পবিত্র বাতাস লেগে যেন আমার অঙ্গ আরো শুদ্ধ হচ্ছে, আরো গুরু সেবার জন্য যেন আমি উদ্বুদ্ধ হয়ে যাই বিশেষ রূপে। তো এখন মনে হয় এখনো সে আসন থাকবে সেই তেজপুরে এই রকম। আর এই যে মায়াপুরে যে কথা শুনলাম, চলতে পারছেন না, হুইল চেয়ারে বসে বসে বিরাট বিরাট হল, এই যে আচার্য ভবন এখানে তৈরি হয়েছে, প্রসাদ সেবনের হল তৈরি হয়েছে, সেখানে কি করছেন, হুইল চেয়ারে বসে বসে নিজে নিজে মিস্ত্রিদেরকে বলছেন এইরকম করো, এইরকম করো, এইরকম করো। সব রসদ জোগাচ্ছিলেন তিনি ওই ছোট্ট তেজপুর মঠের তার সাধনার শক্তি দিয়ে। একবার তার গুরুপাদ পদ্ম কিরকম দেখুন, গুরু ভাইদের প্রতি প্রীতি। সতীশ মুখার্জি রোড থেকে পরিক্রমা বেরিয়েছে,
বাৎসরিক উৎসবে যেই চৈতন্য রিসার্চের কাছে গেলেন, তখন একবারে তিনি তো দেখতেছিলেন যেন অভিন্ন প্রভুপাদ। আমার গুরু মহারাজ বলতেন, যারা প্রভুপাদকে দর্শন করো নাই, তারা যদি আমার সতীর্থ শ্রীপাদ মাধব মহারাজকে দর্শন করতে পারো, তাহলে জানবে যে তোমাদের প্রভুপাদ দর্শনের অর্ধেক ফল এখনই পাওয়া হয়ে গেল। এইরকম তাঁর রূপ। সেই রূপ নিয়ে রেল স্টেশনে গেলেও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন, প্রণাম করতেন, অচেনা লোক। আর সেই মহাপুরুষ সংকীর্তন করে যাচ্ছেন, যেই রিসার্চের কাছে গেলেন, এই রাজপথে গেঞ্জি ফেঞ্জি এই সমস্ত কিছু গায়ে দিতেন না, কেবলমাত্র বহির্বাস, গলবস্ত্র আর একটা উত্তরীয় থাকতো। একবারে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করছেন। তখন আমরা মনে করলাম, এই রাস্তার মধ্যে, কলকাতার মহানগরীর রাস্তার মধ্যে এই রাস্তায় দণ্ডবত করছেন শিল মহারাজ, কাকে দণ্ডবত করছেন? তখন বলছেন, জানো ইনি আমার জ্যেষ্ঠ গুরুভ্রাত, আমার গুরুদেবের প্রিয় সেবক। যদি তাকে আমি সম্মান দিতে শিখতে পারি, তাহলে প্রভুপাদের কৃপা আমার প্রতি নিশ্চয় বর্ষিত হবে। গুরুভ্রাতাগণের প্রতি কিরকম প্রীতি, তেমনি সেই রকম এক রত্ন ছিলেন। এই রত্নদের তৈরি করে গেছেন। এই তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব জগতের বিশেষ রত্ন ছিলেন শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, যিনি আসমুদ্র হিমাচল প্রচার করে ক্ষান্ত নন, সারা বিশ্বে প্রচার করে গেছেন। আর সেই বিশ্বের প্রচারের রূপ এখন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের তরফ থেকে আমাদের শ্রীপাদ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজও সারা বিশ্বে প্রচার করে আলোচনা অলঙ্কৃত করছেন শ্রী চৈতন্য মঠের গৌড়ীয় মঠের শোভাকে। তো সুতরাং এই যে মহান মহান রত্নকে যেন স্পর্শমণি স্পর্শে লোহাস মণিতে পরিণত হয়, তেমনি পরম স্পর্শমণি স্বরূপ ভক্তি মাধব গোস্বামী মহারাজের স্পর্শাতে ছিল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ রূপী মণি, আর তার পবিত্র সান্নিধ্যেতে ছিল ভক্তি ভূষণ ভাগবত গোস্বামী মহারাজের মতো এক মণিকে তৈরি করে গিয়েছিলেন। তিনি বললেন যে আমার যদি এখানে আমি তেজপুরে যদি বেশি উন্নতি করি, তার থেকে মনে হয় গাছের গোড়ায় জল দিলে এর শাখা প্রশাখা অটোমেটিক্যালি সতেজ থাকবে। এ তো শাখা মঠ, মূল মঠ হচ্ছে শ্রীধাম মায়াপুর মহাপ্রভুর আবির্ভাব স্থান। সুতরাং সেই মহাপ্রভুর আবির্ভাব স্থানের যদি প্রাণ দিয়ে সেবা করা যায়, তাহলে গুরু গৌরাঙ্গের কৃপা বর্ষিত হবে। আর জীবের পক্ষে যারা আমাকে দান করছে, তারা গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবে, সে বিষয়ে কোনো সংশয় নাই। এইভাবে মানুষকে তাকে উদ্বুদ্ধ করতেন সেবার জন্য। আর আমি কি বলবো, একটা দুঃখের বিষয় বলছি। আমি এই যে শ্রীল মহারাজ নারায়ণ মহারাজ উৎসব করলেন, প্রভুপাদের শতবর্ষ পূর্তি উৎসব, সঙ্গে সঙ্গে শ্রীল মহারাজের শতবর্ষ পূর্তি উৎসব। গ্রামটার কি নাম ছিল? উলুবেড়িয়া। আমি বলেছিলাম যে আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ মূল মঠ, প্রভুপাদের প্রতিষ্ঠিত, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। সর্বশ্রেষ্ঠ সাধনার স্থান রাধা কুঞ্জ। কিন্তু মায়াপুরে যদি আপনি নবদ্বীপ ধাম থেকে নামেন, অটোওয়ালাকে যদি বলেন যে আমি চৈতন্য গৌড়ীয় মঠ যাব, তারা তা বুঝতে পারবে না। যদি বলে চৈতন্য মঠ যাব, তাও বুঝতে পারবে না। যদি বলে যে বড় মঠে যাব, তাহলে সকলে জানবো বড় মঠ মানে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ শ্রীধাম মায়াপুরের বুকে। এই কথাটা বলাতে আমাকে কোনো এক সন্ন্যাসী তিনি ফেসবুকে লিখে পাঠিয়েছেন, এটা আপনার খড়ঝাটিয়া প্রবৃত্তির কার্য করা হয়েছে। আরে যথার্থ সত্য কথা। যদি একটা রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে টোটোওয়ালা থেকে
যেখানে বলবেন, তাকে যদি বলেন যে মূল মঠে, বড় মঠে যাব, বড় মঠ মানেই সকলে নিয়ে এসে এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে প্রবেশ করিয়ে দেবে। এটা বড় মঠ বলা কি আমার ভুল হয়েছে? আমি এই জন্য যে কথাটা বলছি খুব দুঃখের সহিত। আর একটা কথা কি, শুধু শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, শ্রী চৈতন্য মঠ ছাড়া আর মায়াপুরের বুকে যত বড় আমাদের গুরুবর্গ সব মঠ করেছেন, সমস্ত মঠ এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের কাছে ঋণী। কেন? কিছু না কিছু সহায়তা নিয়ে চৈতন্য গৌড়ীয় মঠের তারা মঠ করেছেন। এমনকি আজকে ইস্কন দেখতে পাচ্ছেন, ইস্কন যে এত বড় মন্দির, সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক, সেই মন্দিরের যখন জায়গা মাপ করা হয়েছিল তখন ছিল ভক্তিবেদান্ত মাধব গোস্বামী মহারাজ তখন টেপ নিয়ে জায়গার মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছিলেন ভক্তিবেদান্ত স্বামী মহারাজকে যে আমি আজ আমার গুরু ভ্রাতাকে এইখানে এই জায়গাটা দেখিয়ে দিলাম, যেখানে এখন 24 ঘন্টা ধরে 24 ঘন্টা হরিনাম হচ্ছে খড়ের ঘর রেখে। সেই স্থানে প্রথম। আর কি বলবো, সব গুরু ভ্রাতাগণ করছেন। আর আমার গুরু মহারাজের সঙ্গে খুব নৈকট্য সম্পর্ক ছিল। পাঞ্জাব টাঞ্জাব যে হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় যেতেন, আমাদের গুরু মহারাজকে প্রচারে নিয়ে যেতেন। তো আমার গুরু মহারাজ বলছেন, সন্ত মহারাজ আমার সব গুরু ভ্রাতাগণের মঠ আছে, আপনার তো মঠ নাই। আমি একটা জায়গা কিনে রাখলাম আপনার জন্য, আপনি সেখানে মঠ করবেন। তাহলে কি হবে, আমরা গুরু ভ্রাতাগণ সকলে একসঙ্গে আমরা এক জায়গায় থাকবো সব। শুনেছি নাকি সে মঠ নাকি এই চৈতন্য গৌড়ীয় মঠের দলিলে এখনো পর্যন্ত আছে সেই নাম, সেবকরা কেউ করেননি। কিন্তু তিনি নিজে কথা দিয়েছিলেন কুঞ্জদাকে বলেছিলেন। তার অনেক ঘটনা সময় শেষে বেশি হয়ে গেছে। 3টে কন্ডিশনে আমি চৈতন্য মঠের আচার্য হতে পারবো যদি আপনি বলেন। এক হচ্ছে আপনার একজন প্রিয় সেবক দিতে হবে যে আমরণ চৈতন্য মঠের সেবা করে যাবে। 2 নম্বর হচ্ছে আপনি যখন ডাকবো চৈতন্য মঠের সেবার জন্য আপনাকে আসতে হবে। আর 3 নম্বর আপনার মতো বক্তা কীর্তনিয়া যদি আপনি মায়াপুরে মঠ করেন তাহলে কিন্তু চৈতন্য মঠের প্রচারটা কানা হয়ে যাবে। আমি চাই না যে আপনি এই মায়াপুরের মধ্যে মঠ করুন। সেই জন্য বললেন, কুঞ্জদা আপনি যখন বলছেন আমি আপনার কথাতে রাজি হলাম যে আমি আপনার কথা মতো যতদিন আমি থাকবো ততদিন পর্যন্ত কিন্তু চৈতন্য মঠের সেবা করে যাব। কিন্তু পরবর্তীকালে যখন অপরে অন্যান্য আচার্যগণ হলেন, পরে তিনি আর সেখানে যাননি। তখন বললেন যে আমার শিষ্যরা যদি কেউ করতে চায় তাহলে তাতে আর আমার কি আপত্তি আছে। তখন তিনি নিজে এই শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ, আমাদের ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, ভক্তি বিজ্ঞান ভারতী গোস্বামী মহারাজ আর ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, এরা সকলে একসঙ্গে থেকে আর সেখানে ভিত পূজার আয়োজন হলো। গুরু মহারাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তারপরে গুরু পূজার আয়োজন হলো, বিগ্রহ প্রকট করে আজ শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ প্রকট করে চলে গেছেন তিনি। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী শ্রী ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ কি জয়। শ্রী ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ কি জয়। পরমারাধ্য শ্রী শ্রীমদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ কি জয়। জগদ্গুরু যুগাচার্য শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी प्रभुपाद की। मध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्रीपाद भक्ति कुमुद संत गोस्वामी महाराज की जय। जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।